ঘাটাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ তৃণমূলের জেলা সভাপতির বৈঠকে থাকা নিয়েই এই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। মধুসূদন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে। মধুসূদন। একদমই দেখো অভিক, ঘাটাল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গত কয়েকদিন আগে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু পড়ুয়ারা। মূলত কলেজ সংক্রান্ত যে ফিস, পাশাপাশি নবীন বরণ, এই সমস্ত পাশাপাশি আরো বেশ কিছু অভিযোগ তুলে কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। আর সেই ঘটনায় কিন্তু ব্যাপক আকার ধারণ করে এই গন্ডগোল। পাশাপাশি যার কারণে কিন্তু গতকাল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি তিনি একটি বৈঠক ডেকেছিলেন। সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল, যাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। দেখো, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি তিনি যেমনটা দাবি করেছেন যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল, তাদের কোনো যে প্রিন্সিপাল তিনি কেন রাজনৈতিক কর্মসূচিতে থাকবেন, এই বিষয়ে কিন্তু একটা জোর চাপানোতো সৃষ্টি হয়েছে। তবে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তিনি যেমনটা দাবি করেছেন যে প্রিন্সিপাল তাদের রাজনৈতিক দল করেন, পাশাপাশি তাদের মঞ্চও শেয়ার করেন প্রিন্সিপাল। শুধু প্রিন্সিপাল নয়, তিনি একজন দলের কর্মী, এমনটাও কিন্তু বলেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। আর যার কারণে কিন্তু রীতিমতো একটা ব্যাপক চাপানোতর সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ঘাটালের যিনি বিজেপি বিধায়ক শীতল কপাট রয়েছেন, তিনি কিন্তু সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তিনি কটাক্ষ করতে শুরু করেছে। দেখো, শুধুমাত্র ঘাটালের যে বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি যেমনটা বলছেন যে কসবা, পাশাপাশি আরো যে বিভিন্ন যে কলেজের যে পরপর যে লাগাতার যে ঘটনাগুলো ঘটলো, তার পাশাপাশি আজকের এই ঘাটালের প্রিন্সিপালের এই রাজনৈতিক কর্মসূচিতে যোগদান, সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু জোর চাপানোতর সৃষ্টি হয়েছে। এখন দেখার, এইভাবে কিন্তু যে খবর আমরা যেটুকু পাচ্ছি যে এসএফআই তারাও কিন্তু আগামী দিনে একটা আন্দোলন করবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। তবে সমস্ত ঘটনাটা নিয়ে ইতিমধ্যে কিন্তু জোর আলোড়ন পড়ে গিয়েছে। ধন্যবাদ মধুসূদন তোমায়। মধুসূদন ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি।